ওয়েলকাম স্টুডেন্ট। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের আজকে আমি খুব একটা ভালো খবর দিতে এলাম। এই বইটা আমি আজকেই পেয়েছি, রায় মার্টিনের প্র্যাকটিক্যাল বই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর। এই বইটাতে কি আছে? অ্যাকচুয়ালি এই বইটাতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে যে প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে, যে ল্যাব বুক তোমাদের বানাতে হবে, সেই ল্যাব বুক বানানোর জন্য পুরো গাইড করে দেওয়া আছে এবং কাউন্সিলের যে সাজেস্টিভ প্রশ্নগুলো আছে প্র্যাকটিক্যালের জন্য সেগুলোর সমস্ত উত্তর দেওয়া আছে এবং তোমাদের একটা ল্যাব বুক প্রোভাইড করে দেওয়া আছে যাতে করে তোমরা এই উত্তরগুলো এই ল্যাব বুকে লিখে দিতে পারো। এখানে পাইথন প্রোগ্রামিং এবং মাইএসকিউএল প্রোগ্রামিং সম্বন্ধে ছবি সমেত দেওয়া আছে, কী সফটওয়্যার প্রয়োজন, পাইথন এবং ডেটাবেস সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি সহজে বর্ণনা করে দেওয়া আছে এবং স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া আছে এবং যে প্রোগ্রামগুলো দেওয়া আছে সেগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে। তো এই বইটার সঙ্গে তোমরা আরেকটা কপি পেয়ে যাবে যেটা হচ্ছে ল্যাব বুক। তাহলে প্র্যাকটিক্যাল বইটা কিনলে ওই বইয়ের সঙ্গে একই সঙ্গে তোমরা ল্যাব বইটাও পেয়ে যাবে। এই ল্যাব বুকে তোমরা কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারবে। এখানে ল্যাব বুকে শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার এবং স্কুলের নাম এটা তোমরা লিখে দেবে। এবং এই প্র্যাকটিক্যাল বইতে যেটা আছে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে ছবিগুলো আছে সেগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের ল্যাব বুক তৈরি করতে কাজে লাগবে। এই ছবিগুলো প্রয়োজন হলে কেটে নেবে। নেক্সট, এই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে পাইথন প্রোগ্রামিং, একটা 2 নম্বর প্রোগ্রামিং এখানে আমি তুলে ধরেছি। এই যে 2 নম্বর প্রোগ্রামিংটা, একটি পাইথন প্রোগ্রামের মাধ্যমে দুটি সংখ্যাকে ইনপুট হিসাবে নেওয়া হলে তাদের মধ্যে বড় বা ছোট সংখ্যাটিকে নির্ণয় করো। এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তো এখানে সেই পাইথন কোডটাই দেওয়া আছে এখানে অ্যান্সার হিসাবে এবং এর পরে কিন্তু এর আউটপুটটাও দেওয়া আছে এবং এখানে যেটা দেওয়া আছে কাঁচি দিয়ে কেটে নেওয়ার একটা সিম্বল দেওয়া হয়েছে। তোমাদের স্কুলে যদি প্রোভাইড করে, এটা টিচার যদি পারমিট করেন, তাহলে তোমরা কিন্তু এটা কাঁচি দিয়ে কেটে ল্যাব বুকের মধ্যে পেস্ট করে দিতে পারো। তো এবং আউটপুটটাও কিন্তু কাঁচির একটা সিম্বল দেওয়া আছে, মানে তোমরা এটা কেটে ল্যাব বুকে পেস্ট করতে পারো। তো এরপর এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে তার ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, যে এই ব্যাখ্যাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই প্রোগ্রামটা কিভাবে লেখা হয়েছে বা কিভাবে কাজ করে। তো এরপরে আসছি ল্যাব বুকে। এই ল্যাব বুকের তো পাইথন প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল, এখানে তোমার নাম, বিভাগ, রোল নাম্বার লিখবে এবং এইখানে দেখো পাইথন প্রোগ্রামিং 2, যেটা আমি 2 নম্বর প্রোগ্রামটা দেখিয়েছিলাম। তো এখানে আছে পাইথন কোড, অর্থাৎ যেটা আমি একটু আগেই বলেছিলাম কাঁচি দিয়ে কেটে এই ফাঁকা জায়গার মধ্যে পেস্ট করতে হবে। তোমরা সেটা পেস্ট করে দিতে পারো বা হাতেও লিখতে পারো এবং আউটপুট পেস্ট করার জন্য জায়গা আছে এবং সে সম্বন্ধে যদি কোনো ব্যাখ্যা লিখতে হয় তাহলে ব্যাখ্যাও লিখে দেওয়া আছে এবং সেখানে তারিখ দিয়ে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর করবেন। তো এইটা যে দেওয়া আছে এর ঠিক বাম দিকের পেজে, অর্থাৎ তার আগের পেজে যেটা দেওয়া আছে, দেখো যে ওই প্রোগ্রামের নামটাই দেওয়া আছে। একটি পাইথন প্রোগ্রামের মাধ্যমে দুটি সংখ্যার ইনপুট হিসাবে নেওয়া হলে তাদের মধ্যে বড় ছোট সংখ্যাটিকে নির্ণয় করো। ইনপুট 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দ্য লার্জার অ্যান্ড স্মলার নাম্বার। তো এটা আগের পেজে দেওয়া আছে এবং পরের পেজেই তাহলে তোমাকে এই প্রোগ্রামটা এখানে এভাবে রেডি করে নিতে হবে। এভাবে তোমরা কিন্তু জাস্ট 20টা প্রোগ্রাম আছে, আমি জাস্ট লাস্ট পেজটা দেখিয়ে দিলাম পাইথনের 20টা প্রোগ্রাম এভাবে কিন্তু দেওয়া আছে তোমাদের প্র্যাকটিক্যাল বইতে এবং এই ল্যাব বইয়ে তোমরা কিন্তু এভাবে 20টা প্রোগ্রাম রেডি করে নিতে পারো। তো এরপরে যেটা আছে আমি একটা পেজের মধ্যে দেখিয়েছি যে কিভাবে আগের পেজ এবং পরের পেজে দেওয়া আছে। এটা হচ্ছে আগের পেজে 20তম প্রোগ্রামের নাম দেওয়া আছে এবং পরের পেজে 20 নম্বর প্রোগ্রামটাকে এখানে রেডি করতে হবে, এভাবেই করে দেওয়া আছে। এবার নেক্সট আমি আসছি যে মাইএসকিউএল তোমাদের সেমিস্টার 4-এ আছে, কিন্তু সেমিস্টার 4 থেকে মাইএসকিউএল প্র্যাকটিক্যাল শুরু হবে আর পাইথনের প্র্যাকটিক্যালটা সেমিস্টার 3-তে আছে এবং দুটো মিলে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাটা হবে এবং প্র্যাকটিক্যাল বুক বা ল্যাব বুক কিন্তু মাইএসকিউএল এবং পাইথন দুটো মিলেই একটা ল্যাব বুক হবে। তো ঠিক একই রকম এখানে ফ্রন্ট পেজটা রেডি করে নেবে। রেডি করে নেওয়ার পরে এখানে মাইএসকিউএলের একটা দেওয়া আছে যে এই মাইএসকিউএলটা করতে হবে। তাহলে করার জন্য তার জন্য ব্ল্যাঙ্ক একটা পেজ প্রোভাইড করা আছে, কিন্তু তোমরা এটা পাবে কোথা থেকে? পাবে প্র্যাকটিক্যাল বইয়ের থেকে। এই প্র্যাকটিক্যাল বইতে এখানে কিন্তু মাইএসকিউএলের ওই অ্যাসাইনমেন্টটা কিন্তু এখানে তার অ্যান্সারটা দেওয়া আছে। এই যে কোশ্চেনটা কী ছিল
এইখানে কোশ্চেনটা দেওয়া আছে প্র্যাকটিক্যাল বুকে যেটা দেওয়া আছে, অর্থাৎ ল্যাব বুকে যেটা দেওয়া আছে সেটা এখানে, এবং এর অ্যান্সারটা কিন্তু প্র্যাকটিক্যাল বইতে দেওয়া আছে। অর্থাৎ আমি বারবার বলছি, তোমরা ল্যাব বুক এবং প্র্যাকটিক্যাল বুক দুটো কিন্তু একসঙ্গেই পাবে। বইটা কিনলে দুটো একসঙ্গেই পেয়ে যাবে, এবং বইটার দাম কত বা কী ব্যাপার সেটা আমি আরও শেষে তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো এই কোশ্চেন নাম্বার 1, তার জন্য যে এসকিউএল কোয়ারিটা এখানে বলা আছে, সেই এসকিউএল কোয়ারি তোমরা হাতে লিখে দিতে পারো বা কাঁচি দিয়ে কেটে পেস্ট করে দিতে পারো ল্যাব বুকে, এবং তার রেসপেক্টে যে আউটপুটটা হবে সেই আউটপুটটা কিন্তু তোমরা কাঁচি দিয়ে কেটে ল্যাব বুকে পেস্ট করে দিতে পারবে। তো এরকম করে মাই এসকিউএল কোয়ারি 7H পর্যন্ত আছে, এবং সেই কোয়ারি আউটপুট এবং তার ব্যাখ্যা সমেত আছে, এবং প্রতিটা পেজে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর করে দেওয়া আছে, এবং লাস্ট কৃতজ্ঞতা স্বীকার সেটা লিখে দেওয়াই আছে। তোমরা এখানে নাম যা আছে সেই নামগুলো তোমরা লিখে দেবে, এবং তোমরা কিন্তু ল্যাব বুকটা রেডি করে নিতে পারবে। এবার আসছি বইটা রায় মার্টিনের, এবং এটা বিচিত্রা প্রকাশনী থেকে, আর বইটার দাম করেছে এমআরপি করেছে 199 টাকা। এবার সেটা তোমরা বাজারে নিশ্চয়ই পেয়ে যাবে, তোমাদের বই দোকানে তোমরা বললে এই বইটা তোমাদেরকে এনে দিতে পারে, তোমরা সেটা সেখান থেকে পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।